আজকে সব রান্না তুমি করবা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার শ্বশুরবাড়িতে বিশেষ একটা আয়োজন চলছে। তো কিসের আয়োজন চলছে, কি হচ্ছে, সবটাই ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন। তো এখানে মশলাগুলো সর্বপ্রথম মানুষ আবার আর কি কেটে কুটে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডার করে নিলাম। আর এখানে যে শুকনো মশলাগুলো সবগুলো আর কি আমি একটা ডিশে আর কি উঠিয়ে রাখছি। আর এগুলার তো সব কিছু নাম দেখে দেখে বলা যায় না। যাই হোক, এটা তো সবাই জানে যে রান্না করতে গেলে কী কী লাগে, বাবুর্চির থেকে লিস্ট নিয়ে আর কি এগুলো কিনতে হয়। এরপর আর কি আমার দুই ভাবি মাংসগুলো কেটে দিচ্ছে। তো সেগুলো আর কি আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ মাংসটা আর কি ভাজতে হবে, যার জন্য তাড়াতাড়ি ধুয়ে উঠিয়ে ডালায় রাখলে হবে, সুবিধা হবে রান্না করতে, ভাজার সময় সুবিধা হবে, যার জন্য আর কি সবগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে রান্নার জন্য সব কিছু প্রিপারেশন হচ্ছে। আজকে সব রান্না তুমি করবা? এখানে আর কি যে রান্না করবে যে আঙ্কেল, সেই আঙ্কেলটা চলে আসছে। তো তার মতো করে সে সব কিছু গুছগাছ করে নিচ্ছে। আর এখানে সব মাংসগুলো নিয়ে আনা হয়েছে, আর সব মশলা টশলা সব কিছুই তার কাছে নিয়ে আসা হয়েছে। সে যেভাবে রান্না করবে ভাবে আর কি নিজে গুছিয়ে নিলে আর রান্না করতে ঝামেলা হবে না। আর এরপরে মাংসটা আর কি ভেজে নেবে, যার জন্য আর কি তেলগুলো দিয়ে দিচ্ছে। এখানে মাংস আর কি কিছু কিছু ভাজা হয়ে যাচ্ছে, আর সেগুলো আর কি উঠিয়ে রাখছে। এখানে রান্না প্রায় হয়ে গেছে। এখন আর কি বড় ডেকটা আর কি আলাদা করে নামিয়ে রাখতে হয়, না হলে আর কি রান্নাটা পুড়ে যায়। তো আমার বর আর কি আর যে রান্না করে সে আর কি এটা নামিয়ে রাখছে। আর নামিয়ে রেখে এরপরে এর উপরে আর কি কয়লা দেওয়া হয়, যাতে উপরে তাপটা নিচের ডেকের তাপে রান্নাটা হয়ে যায়। এটার আসলে বড় কিছুতে রান্না করলে এভাবেই রান্না করতে হয় হয়তো। তো তাই সেভাবেই সে করে নিচ্ছে। এরপরে আর কি চলে গেছে ইফতারিটা বিতরণ করতে। আসলে এখন বলে দিচ্ছি, এটা আসলে ইফতারির আয়োজন ছিল। গ্রামের পাড়ার মসজিদে সবাইকে আর কি ইফতারের একটা আয়োজন করতে হয়। আর যে আয়োজনটা আর কি আমার শ্বশুরবাড়িতে আজকে করা হয়েছিল। তো পাশের যে বাড়ি থাকে সবাইকে, প্রতিবেশীদের আর কি একটা দিতে হয় যেভাবে। তো অন টাইম আর কি প্যাকেটগুলো এনে এইগুলো আর কি দিছিল, যার জন্য আর কি সবাইকে এইভাবে আর কি ওনার নিজের হাতেই ভাগ করে দিছিল। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।